Realme 3 Pro লঞ্চ হওয়ার সময় অনেকেই শুনেছেন যে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে Realme 3 Pro ডিভাইসটির মধ্যে 64 মেগাপিক্সেলের ছবি তোলা যায়। আসলে এই জিনিসটা কিভাবে করা হয় এবং আসলে কি Realme 3 Pro দিয়ে রিয়েল 64 মেগাপিক্সেলের ছবি তোলা যায়? তো হে গাইস, শান্ত হিয়ার। আজকে ফুললি এক্সপ্লেন করব 64 মেগাপিক্সেলের ছবি সম্পর্কে, যেটা কিনা Realme 3 Pro তে তোলা যায়। তো Realme 3 Pro রিয়ার সাইডের প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের এবং এর আগে আমি বলেছি এই ক্যামেরা সেন্সরটি হচ্ছে গিয়ে সনির IMX519 সেন্সর এবং এটি OnePlus 6T এর আগেও ব্যবহার হয়ে এসেছে। Realme 3 Pro ডিভাইসের ক্যামেরা অ্যাপের ভিতরে আলট্রা এইচডি মোড নামে একটি অপশন রয়েছে এবং যখন ওই মোডটি ব্যবহার করে আপনি ছবি তুলবেন তখনই কিন্তু 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। তাহলে প্রশ্ন আসে যে 64 মেগাপিক্সেলের ছবি কিভাবে ক্যাপচার করতে পারে Realme 3 Pro? আসলে এখানে একটা ছবিকে বা একটা ইমেজকে 4বার করে ক্যাপচার করা হয়। তো আপনি হিসাব করেই দেখুন 16x4 কত হয়, 64। তো এভাবেই 64 মেগাপিক্সেলের ছবি তোলা হয় এবং এই টেকনোলজিটা কিন্তু বর্তমানে নতুন কিছু না। এর আগে কিন্তু ওপ্পোর ফোনে আমরা এই টেকনোলজিটা দেখতে পেরেছি। আমার ঠিক খেয়াল নেই 2014 কি 13 সালের ভিতরে ওপ্পোর একটি ফোন এসেছিল, সেই ফোনটির ভিতরে 50 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তোলা যেত, কিন্তু ওই ফোনের ক্যামেরা সেন্সরটি ছিল অনলি 13 মেগাপিক্সেলের। তো একটা ছবিকে 4বার করে ক্যাপচার করার মাধ্যমে ওপর ওই ফোনটিতে ইমেজ ক্যাপচার করা যেত। তাছাড়া আপনারা যদি কেউ ওয়ালটনের ফোন ইউজ করে থাকেন, ওয়ালটনের ফোনের ক্যামেরা অ্যাপের ভিতরে অনেকেই দেখেছেন যে আলট্রা মোডে ছবি তোলা যায়, অর্থাৎ সেখানেও কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলে 32 মেগাপিক্সেলের ছবি তোলা যায়। তো এই জিনিসটি হয়েছে Realme 3 Proর ভিতরে। তো এবার জানা যাক যে 64 মেগাপিক্সেলের ছবি তোলার পরে ইমেজের ভিতরে কোনো পার্থক্য থাকবে কিনা 16 মেগাপিক্সেল থেকে। আসলে ইমেজ কোয়ালিটিতে তেমন কোনো পার্থক্য দেখতে পারবেন না, কারণ এই জিনিসটা 16 মেগাপিক্সেলের ছবিকেই 4বার করে তোলার মাধ্যমে করা হয়েছে। তাছাড়া এখানে যখন আপনারা ছবিটিকে জুম করবেন তখন কিন্তু জুম ইফেক্টটা বেশি দেখতে পারবেন, অর্থাৎ বেশি পরিমাণে জুম করতে পারবেন এবং ছোটোখাটো কিছু ডিটেলস একটু ভালোভাবে লক্ষ্য করতে পারবেন ছবির ভিতরে। এবং ডিটেলসে গেলে আপনারা কিন্তু দেখতেই পাবেন যে 64 মেগাপিক্সেলের ছবিটি তোলা হয়েছে এবং ছবির সাইজও 15 থেকে 20 এমবির কাছাকাছি হয়েছে। তো এবার মনে প্রশ্ন আসতে পারে যে আদৌ কি এই ফিচারটির দরকার রয়েছে? আমি বলবো ঠিক দরকার নেই, আবার দরকারও রয়েছে। আপনি যদি ডে লাইটে চান যে একটু ভালো পরিমাণে ছবি তুলবেন তাহলে কিন্তু 64 মেগাপিক্সেলের ফিচারটি ব্যবহার করতে পারেন, বাট লো লাইটে গেলে কিন্তু আপনাকে 16 মেগাপিক্সেলের ছবি তুলতে হবে, না হলে কিন্তু ছবিতে মোশন ব্লার ইফেক্ট পাওয়া যাবে। কারণ যখনই আপনি 64 মেগাপিক্সেলের ছবি তুলতে যাবেন তখন কিন্তু ক্যামেরা 4বার ছবি তুলবে, অর্থাৎ আপনার হাত যদি কিছুটা শেকি হয় তাহলে কিন্তু ছবিতে মোশন ব্লারের দেখা পেয়ে যেতে পারেন। তো এবার মনে প্রশ্ন আসতে পারে যে কোম্পানি কেন এই কাজটি করলো? আসলে আমাদের মধ্যে অনেক ইউজাররাই জানেন না যে মেগাপিক্সেলই কিন্তু ক্যামেরার জন্য সব কিছু নয়, এবং যখনই ক্যামেরার প্রসঙ্গে আসি অনেকেই কিন্তু মেগাপিক্সেল দ্বারা ক্যামেরাকে জাজ করে থাকেন। সত্য কথা বলেছেন। তো আমি উপরে আই বাটনে একটি লিঙ্ক দিচ্ছি, এখানে আমি মেগাপিক্সেল কি এবং ফোনের ক্যামেরার ভিতরে মেগাপিক্সেলের কাজটা কি সেই নিয়ে ফুললি এক্সপ্লেন করেছি। তাছাড়া আপনারা অনেকেই আমার কাছে কোশ্চেন করবে তাহলে Redmi Note 7 Pro তেও কি এই জিনিসটি হয়েছে? আসলে তা না। Redmi Note 7 Pro যে ক্যামেরা সেন্সরটি রয়েছে সেটা কিন্তু রিয়েলি 48 মেগাপিক্সেলের এবং এর আগেও আমি এই জিনিসটি এক্সপ্লেন করেছি এবং ওটা রিয়েলি 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারে, কারণ ওই ডিভাইসটির ক্যামেরা সেন্সরের পিক্সেল সাইজ খুবই ছোট, 0.8 মাইক্রন। বাট ছবিতে আরও বেশি আলো অথবা আরও ব্রাইটার ছবি তোলার জন্য এখানে পিক্সেল বিনিং টেকনোলজির ব্যবহার করার মাধ্যমে পিক্সেলের যে সাইজ রয়েছে সেটা 0.8 মাইক্রন থেকে 1.6 মাইক্রনে নেওয়া হয়। এবং এর আগেও আমি Redmi Note 7 এর ক্যামেরা এক্সপ্লেন করেছি আমার এই চ্যানেলে। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি উপরে আই বাটনে দিচ্ছি, যদি আপনার দেখার ইচ্ছা হয় তাহলে দেখে নিতে পারেন। তো লাস্ট কনক্লুশনে আসি, Realme 3 Proর ভিতরে 16 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সরটি রয়েছে সেটা দিয়ে নর্মালি ছবি তুলুন, এবং যদি আপনি প্রো মোডে গিয়ে আলট্রা এইচডি মোডটি সিলেক্ট করেন তাহলে 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এবং 64 মেগাপিক্সেলের ছবি তোলার পরে এই ছবিটা কিন্তু নর্মাল ছবি থেকে বেশি জুম হবে এবং ছোটোখাটো কিছু ডিটেলস আরও ভালো ক্যাপচার করতে পারবে। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে ফেলুন এবং রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইকে ক্লিক করুন এবং কমেন্ট সেকশনে জানান এই সম্পর্কে আপনার মতামত। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।